হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন যে গতকালকে বন্ডেক্স অরিজিনের নতুন ভার্সনটা অলরেডি লঞ্চ করে দেওয়া হয়েছে। তো এটা লঞ্চ করে দেওয়ার পরে অনেকেই কিন্তু এই নতুন ভার্সনের এপিকেটা ডাউনলোড করতে পারতেছে না এবং অনেকেই কিন্তু এখানে লগ ইন করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে মূলত আমি এই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের এ টু জেড দেখাবো কিভাবে আপনারা আপডেট ভার্সনের যে এপিকেটা এটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং কিভাবে আপনারা নতুনভাবে সেট আপ করবেন। আপডেট যে ভার্সনটা এটা ডাউনলোড করার পরে এখানে যদি আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করতে যান তাহলে কিন্তু আপনাদের নতুন করে সেট আপ করতে হচ্ছে। তো এর কারণে কিন্তু অনেকেই এই জায়গাতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখবেন, মানে একবারেই আমাকে কপি করবেন। আমি যেভাবে করব ঠিক সেভাবেই আপনারাও করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি আপনারা ভিডিওটা স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। তো ফ্রেন্ডস, আমার বর্তমান যে ভার্সনটা আছে এটা কিন্তু ওল্ড ভার্সন। তো আমি এখন সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম টেলিগ্রামে চলে যাব। তো আপনারা সর্বপ্রথম ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আপনারা টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম লিঙ্কে একটা ক্লিক করবেন। তো টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো এখানে কি করবেন, সর্বপ্রথম নিচে আপনারা পাবেন জয়েন বাটন। অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামে, আর যারা অলরেডি জয়েন হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলতেছি, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আপনারা টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু টেলিগ্রামে নিয়ে আসবে, মানে আমার চ্যানেলে নিয়ে আসবে। এই যে দেখেন, গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে আপনারা এখন কেউ এই অ্যাপটা আপডেট করবেন না, কেননা এখন কিন্তু সার্ভার অনেক বিজি আছে, যার কারণে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো আমি পরবর্তীতে অ্যাপসটা কিন্তু এখানে দিয়ে রাখছি, মানে আপডেট যে ভার্সনটা এটা এখানে দিয়ে রাখছি। তো এখান থেকে আপনারা খুবই ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদের সুবিধার কারণে এখানে দিয়ে রাখছি। তো এখন আপনারা কি করবেন, সর্বপ্রথম এই জায়গায় দেখতে পারবেন এখানে কিন্তু আমি আপডেট ফাইলটা দিয়ে রাখছি। তো আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা এখানে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে কিন্তু আপনাদের অ্যাপসটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখেন আমার কিন্তু এপিকেটা অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখন এই জায়গায় আরেকটা ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখান থেকে আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু এখানে ইনস্টল বাটনটা শো করতেছে। তো সিম্পলি আপনারা ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস, দেখেন আমার কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই জায়গা থেকে ওপেন করব না, আমি জাস্ট ডানে ক্লিক করে দেব, দেখি এটা কেমন হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু আবারও হোম পেজে চলে আসি। আমার যে আগের ভার্সনটা ছিল সেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আলাদা একটা লোগো ছিল, বাট এটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমার কিন্তু অলরেডি এপিকেটা আপডেট হয়ে গেছে, মানে আমার যে আগের ভার্সনটা সেটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে এবং নতুন যে ভার্সনটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, এই যে অ্যাপসটা আছে এখানে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পরে এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথম লগ ইন করতে হবে। তো কিভাবে আপনারা লগ ইন করবেন, আপনাদের যে ইমেলটা আছে মানে আগের যে অ্যাকাউন্টটা সেটার ইমেলটা এই জায়গায় ইউজ করতে হবে। তো দেখেন আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পরে কি করবেন, এই যে কন্টিনিউ উইথ ইমেল এখানে একটা ক্লিক করবেন। তো এখন আপনাদের জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পরে সেখানে একটা মেল দেওয়া হবে, সেখান থেকে আপনাদের একটা কোড নিয়ে আসতে হবে কপি করে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার জিমেইলে। তো জিমেইলে আসার পরে দেখেন আমাকে কিন্তু বন্ডেক্স থেকে একটা মেল করা হয়েছে। তো আমি সিম্পলি মেলটা ওপেন করতেছি। তো মেলটা ওপেন করার পরে এই জায়গায় আপনারা একটা কোড নাম্বার পেয়ে যাবেন। তো এই কোডটা আপনাদের কপি করে ওই জায়গায় নিয়ে যেতে হবে। তো আমি কোডটা কপি করে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতেছি। তো লগ ইনে ক্লিক করার পরে দেখেন আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন কনফার্ম হয়ে যাবে। তো এখন আপনাদের এই জায়গায় সেট আপ করতে হবে। কীভাবে আপনারা সেট আপ করবেন, এই জায়গায় আপনাদের নেমটা দিতে হবে, এই জায়গায়ও আপনাদের নেমটা দিতে হবে, তারপরে এই জায়গায় আপনাদের অকুপেশন দিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট আপনাদের আগেই বলে দিচ্ছি, আপনারা জাস্ট আমাকে কপি করবেন। আমি যেভাবে করবো আপনারাও ঠিক সেভাবেই করবেন। তো আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই এখানে নামটা দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু এখানে নামটা দিয়ে দিছি। অবশ্যই কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী দেবেন, কেননা আপনাদের কিন্তু পরবর্তীতে কেওআইসি ভেরিফিকেশন করতে হইতে পারে। এই জন্য আপনারা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু নাম দিয়ে দিছি এবং এই জায়গায় আপনাদের অকুপেশনটা দিয়ে দিবেন। মানে আপনারা কি করবেন, আমি এখানে দিয়ে দিছি ফ্রিল্যান্সার। তো এইভাবে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের একটা প্রোফাইল পিক ইউজ করতে হবে। আপনারা অবশ্যই জানেন যে এই জায়গায় যদি আপনারা এই স্টেপগুলো কমপ্লিট করেন, মানে প্রোফাইল পিক এবং আপনাদের যে আদার অপশনগুলো আছে এগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেশি থাকবে। তো অবশ্যই আপনারা সিম্পলি এই যে সিলেক্ট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা একটা প্রোফাইল পিক এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি এখানে একটা প্রোফাইল পিক দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে নেক্সট অপশনটা আছে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় আপনাদের ফোন নাম্বারটা ইউজ করতে হবে। তো ফোন নাম্বারটা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি দেওয়ার জন্য এই জায়গায় একটা ক্লিক করবেন। তো
এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিম্পলি আপনাদের কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন, আপনাদের বাংলাদেশ, অথবা আপনারা যদি অন্যান্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে সেখানে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো বাংলাদেশ দেওয়ার পরে অটোমেটিক কিন্তু কান্ট্রি কোডটা এখানে নিয়ে নেবে। তো এই জায়গায় আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু জিরো বাদে ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে কি করবেন, এই যে নেক্সট অপশনটা আছে, নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় আপনাদের লোকেশনটা দিতে হবে। তো আমি এখানে আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে লোকেশনটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এই যে নেক্সট অপশনটা আছে, নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন এখানে লোকেশনটা দিবেন তখন অবশ্যই আপনাদের ফোনের লোকেশনটা একটু চালু করবেন। চালু করলে কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। তো দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে এইরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এনাবল নোটিফিকেশনে ক্লিক করতে পারেন। যদি আপনারা এনাবল নোটিফিকেশনে ক্লিক করেন তাহলে কিন্তু পরবর্তীতে বন্ডেক্সের যত ধরনের আপডেট আছে সমস্ত আপডেটের কিন্তু নোটিফিকেশন আপনাদের দিয়ে দেওয়া হবে। আর যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের নোটিফিকেশন দেওয়া হবে না। তো আমি চাচ্ছি যাতে তারা আমাকে নোটিফিকেশন দেয়, তো এই জন্য আমি এনাবল নোটিফিকেশনে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে আপনারা নিচে কমপ্লিট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পারবেন, কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু সমস্ত অপশনগুলো শো করবে। মানে আগে আপনারা যেগুলো এখানে ইউজ করছেন, এই যে দেখেন আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, এই অপশনগুলো এখানে শো করতেছে। তো এখন আরেকটা জিনিস আপনারা দেখেন, এই যে রিসিউম অপশনটা আছে, এখানে যদি আপনারা একটা রিসিউম আপলোড করেন তাহলে কিন্তু মাইনিং স্পিডটা আরও বেড়ে যাবে। তো আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিসিউমটা তৈরি করবেন এবং কীভাবে এখানে আপলোড করবেন। তো সেটা নিয়ে আমি এক্সট্রা একটা ভিডিও করবো। এর জন্য আপনারা কী করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন এবং সেটা দেখে অবশ্যই আপনারা মাইনিং স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আপনারা কি করবেন, এই যে বন্ডেক্স অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো বন্ডেক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের মাইনিংটা চালু করতে হবে। কিভাবে মাইনিংটা চালু করবেন, এই যে ট্যাপ টু বুস্ট ইউর বন্ড পয়েন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো দেখেন আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু মাইনিংটা অলরেডি চালু হয়ে গেছে। তো মাইনিং চালু করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে বন্ডেক্সের নতুন একটা রূপ, মানে আপডেট ভার্সনের নতুন লুক আর কি এটা। তো এখান থেকে মূলত আপনাদের মাইনিংটা চালু করতে হবে। এখন এই জায়গায় একটা সুবিধা আছে, যেই সুবিধাটা আপনারা সকলেই নিতে পারবেন, সেটা হচ্ছে এখানে যে আপনারা মাইনিং করতেছেন এর জন্য কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে। আগে কিন্তু টাইম কাউন্টডাউনের সিস্টেমটা ছিল না, বাট এখন কিন্তু এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু মানে প্রতি 24 ঘন্টা পর পর এইখানে ঢুকে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে মাইনিংটা চালু করে দিবেন। এভাবেই কিন্তু আপনাদের মাইনিংটা চালু করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। আমি আপনাদের যেভাবে দেখাইলাম সেভাবেই আপনারা কাজটা করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা হবে না। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে অন্যভাবে কাজ করতে চান তাহলে কিন্তু অনেক ধরনের ঝামেলায় পড়তে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।